হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তিস্তা রেলওয়ে ব্রিজে। আমাদের রংপুর জেলাকে এই তিস্তা নদী দ্বারাই লালমনিরহাট জেলা আর কুড়িগ্রাম জেলাকে বিভক্ত করা হয়েছে। এইখানে কুড়িগ্রামে যাওয়ার জন্য যে মেইন ব্রিজটা সেটাই হচ্ছে এই ব্রিজ। তো আমার সামনে দেখতেছেন যে ব্রিজটা, এই ব্রিজ আসলে টোল প্রদান করতে হয়। সামনে হচ্ছে আমার রংপুর ডিস্ট্রিক্ট, আর এই পাশে হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট আর লালমনিরহাট ডিস্ট্রিক্ট। তো ভারতের আগ্রাসনে আমাদের তিস্তার পানি বরাবরই ন্যায্য হিসেবে দেয় না। তো তারপরে শীতকাল হওয়ার কারণে দেখেন তিস্তার পানি অনেকটাই কমে গেছে। ব্রিজের তলদেশ দেখা যাচ্ছে। তিস্তার দুই পাড়ে এখানে আলু চাষ করা হচ্ছে, বাদাম চাষ করা হচ্ছে। এখানে আর বড় মৌসুম হওয়ার কারণে এখানে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ব্রিজের ভিতরের অবস্থা দেখেন। এই ব্রিজের ভিতরে আসলে সম্পূর্ণ প্রবেশ নিষেধ, সাইকেল যানবাহন তো একদমই না। তো তারপরে অনেকে আসলে এই ব্রিজের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে। তো তারপরে আমি এখানে রিস্ক নিয়ে উপরে উঠছি ব্রিজের, আপনাদের দেখানোর জন্য। তো আপনারা সবাই অবশ্যই আমার পেজটির পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে ট্রেন চলে আসছে, ব্রিজের উপর থেকে নামার সুযোগ পাইলাম না। তো দেখতেছেন এখন আপনারা ট্রেন চলে আসছে ব্রিজের মাথায়। তো ট্রেনটি যত সম্ভব কুড়িগ্রাম থেকে আমাদের রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে। এই রেলওয়ে ব্রিজটি অনেক পুরাতন হওয়ার কারণে খুবই নড়ানড়ি করতেছিল ট্রেন যাওয়ার পর। তো দেখেন আমি উপরে বসেই আছি এখানে, আমার নিচ দিয়ে চলে গেল ট্রেনটা। তো খুব ঝাঁকি দিচ্ছিল। তো তারপরে অনেক শক্ত করে এখানে বসেছিলাম রিস্ক নিয়ে। তারপরে হাতের মধ্যে তো ড্রোনের রিমোট ছিলই। তো তিস্তার পানি এতটাই কমে গেছে, দেখেন এখানে পানির নিচের থেকে মাড়ি দেখা যাচ্ছে। ট্রেনটি বেশি বড় না, মিডিয়াম সাইজের ট্রেন, বগি খুবই কম। আর যারা আপনি ঘুরতে যাচ্ছেন তারা এখানে বিকেলবেলা ঘুরতে আসতে পারেন। দুই সাইডে এখানে একটা ছোট পার্ক আছে, আপনার পার্কের এই বাচ্চা সহ এখানে আপনার পার্কে আসতে পারেন। এতক্ষণ আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।